আমাদের গাড়ি কি এমনি ভাঙে? আমাদের কি লাঠি দিয়ে এমনি গুতায়? এই হুজুররা গুতাইবে না তো কারা গুতাবে? আরে আমার মতো লা মাযহাবি গায়রে মুকাল্লিদ আহলে হাদিস ওয়াহাবি এই জমিনে যদি বসবাস করে তাহলে এই সব গোলাবাজদের গোলাবাজি বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের উপর হামলা মামলা চলছে। মীর মুয়াজ্জম সাইফি ভাইকে হঠাৎ করে গুম করে ফেলেছে, নাই নাই খোঁজ নাই খোঁজ নাই। আমি একটা লাইভে এসে বললাম প্রশাসন ভাইদের কাছে যদি থাকে দয়া করে আপনারা প্রকাশ করুন, যাতে করে তার ছেলে মেয়েরা ফ্যামিলি সবাই শান্তি পায়, পিতামাতারা শান্তি পায়। আর আপনাদের কাছে থাকা এর মানে জামায় আদরে আছে। একজন আলেমের সাথে প্রশাসনের কোনো লোক, মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুও খারাপ ব্যবহার করে না, কিন্তু কিছু বদ মানুষের মিথ্যা রিপোর্টের কারণে বাধ্য হয়ে তারা গ্রেফতার করে। এটাই হচ্ছে মেন কারণ, কিন্তু খারাপ ব্যবহার করে না। এটা আমাদের বিশ্বাস, আমরা জানি। ভাইয়েরা আমার, কারা এই কাজগুলো করছে? মীর মুয়াজ্জম সাইফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পরই পরে লাইভে এসে ওই মজলিসে ছিলাম আমি, ফোন দিয়ে সাথে সাথে আবার বলেও দিলাম যে ফোনে আলাপ হলো। উনি বলেছেন আমাকে দুইটি জায়গার কথা, এই দুই জায়গাতে যে গেলে পারে খুব সাবধানে যাবেন। এটা প্রশাসনের পক্ষ থেকে সাবধান করেছে, এই জায়গাগুলোতে গেলে খুব সাবধানে যাবেন। আমি নাম বলছি না। আর একটা কথা বলে দিয়েছেন, এরপরে আপনি টার্গেটে আছেন। কখন যে আপনাকে কাজ করবে আল্লাহ ভালো জানেন। কারা টার্গেট করেছে আমাকে সেটাও বলে দিয়েছে। এই নূরে মুজাসসমেরা, এই বেদাতিরা, এই কবর পূজারীরা, এই ভান্ডারীরা, এই দরবারীরা, যাদের ভান্ডার দরবার বন্ধ হয়ে যাচ্ছে, যাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যাদের ধোঁকাবাজি করে মুসলমানকে ধোঁকা দিয়ে ইমান চুরি করে করে যারা ইমান ধ্বংস করছে, এদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এরা টার্গেট করেছে। যাদেরকে চ্যালেঞ্জ করেছি আমি, যাদেরকে বলেছি ইমান আকীদা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তারা আমাদেরকে টার্গেট করেছে। মিথ্যা মামলা আর প্রশাসনের লোকদেরকে বুঝিয়ে সুঝিয়ে একেবারে পাগল বানিয়ে ফেলছে এরা। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন আমাদের সাথে, আল্লাহ দয়া যতদিন আমাদের সাথে আছে, ততদিন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না। আর আমরা তো ইতিহাস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় মানুষ, সব থেকে দামি মানুষ, সব থেকে সম্মানী মানুষ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে না গেলে জান্নাত ওপেন হবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামতের দিন আপনার লাওয়াউল হামদ প্রশংসার পতাকা থাকবে, এই পতাকা দেখে দেখে গোটা পৃথিবীর মুসলমান তার পিছে পিছে যেতে হবে। এমন পাওয়ারফুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো মানুষকে, কোনো ফেরেশতাকে সিজদা করার অনুমতি আল্লাহ দিবেন না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার অনুমতি দিবেন। কোন নবীর সুপারিশ চলবে না আল্লাহ যতক্ষণ অনুমতি না দিবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চলবে। মাকামে মাহমুদে তাকে স্থান দেওয়া হবে কিয়ামতের দিন। আর জান্নাতে জান্নাতুল ফেরদাউসে ওসিলা নামক একটি জায়গা আছে, ওসিলা নামক একটি জায়গা আছে, ওই জায়গাটি সব থেকে দামি জায়গা। ওসিলা নামক জায়গাটি জান্নাতুল ফেরদাউসের সব থেকে দামি জায়গা। আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সকল জান্নাত থেকে সব থেকে দামি জান্নাত, কারণ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচেই এই জান্নাতের স্থান। বলেন সুবহানাল্লাহ। এই ওসিলা নামক জান্নাতে এই জায়গাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য সবাই দোয়া করবে, আবতাগু ইলাইহিল ওসিলা। ওই যে আজানের পরে দোয়াটা পড়ি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া আতিনিল মুহাম্মাদিনিল ওসিলা, বলি না? এই যে দোয়া করি, আল্লাহ ওসিলা নামক জায়গাটি আমাদের নবীকে দিয়ে দিও। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে সবাই এই দোয়াটা করবে। কপাল পোড়া মুসলমান যারা সালাত পড়েন না, আজানের উত্তর দেন না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়াটা করেন না। আর এই জন্যই কিয়ামতের দিন আপনি সুপারিশও পাবেন না, আপনি বঞ্চিত, মাহরুম।